ইউসুফ তুই স্টার্ট কর। হ্যাঁ, তো হচ্ছে আহ, আজকে আমরা কথা বলতে যাচ্ছি তোর হচ্ছে মানে ক্যাপিটালিজম কি। আর তোর হচ্ছে ক্যাপিটালিজমের মধ্যেকার অনেক ক্যাপিটালিজম অনেক সাকসেস দেওয়ার পরেও কেন তোর হচ্ছে কিছু কিছু জায়গায় কিছু লিমিটেশন চলে আসে। আর মানে মানে কেন তোর হচ্ছে আমার মনে হয় যে ক্যাপিটালিজমের চাইতে তোর হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি ওই একটা বেটার ওয়ে অফ কন্ট্রোলিং দ্য ইকোনমি অ্যান্ড সোসাইটি। আমারও তাই মনে হয়। হুম। তোর হচ্ছে প্রথমে আমরা আসি হচ্ছে ক্যাপিটালিজম কি জিনিস। ঠিক আছে। বুঝা। ক্যাপিটালিজম তোর হচ্ছে ক্যাপিটালিজম হচ্ছে মানে এমন সিস্টেম তৈরি করা যেখানে তোর হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ ফ্রিডম একটা ইন্ডিভিজুয়াল পেতে পারে। মানে ঠিক আছে, ইকোনমিক ফ্রিডম একটা ইন্ডিভিজুয়ালকে দেওয়া দেওয়া। হুম। তো ক্যাপিটালিজম আমরা কিভাবে অ্যাচিভ করি সেটা হচ্ছে যে মানে হাই লেভেল অফ ডিরেগুলেশন আর তোর হচ্ছে প্রাইভেটাইজেশনের মাধ্যমে। হুম, প্রাইভেটাইজ। ওকে। ইয়া। হ্যাঁ। তো তোর আহ, যেরকম মানে এইটা এইটা আমরা আমেরিকা তোর হচ্ছে মনে কর যখন গ্রোথ করছে মনে কর 2000 নাইনটিজ এর দিক, নাইনটিজ এর শুরু থেকে যে পরিমাণ তোর হচ্ছে মনে কর গ্রোথ করছে, এইটার পিছনে তোর হচ্ছে একটা বড় ব্যাপার ছিল তোর হচ্ছে এই ক্যাপিটালিস্ট সিস্টেমটা। ঠিক আছে। কিন্তু এটার মধ্যেকার একটা কিছু সমস্যা থেকে যায়। ঠিক আছে, মনে কর যখন আমরা তুই যদি দেখিস যে যখন ক্যাপিটালিস্ট সিস্টেমটা তোর হচ্ছে একটা লেট স্টেজ ক্যাপিটালিজম চলে যায় আমরা, মানে ক্যাপিটালিজম কি হয় তোর মনে কর শুরুতে কি একটা ব্যাংকের থ্রুতে তোর হচ্ছে হুম। ইন্ডাস্ট্রিয়ালিস্ট তৈরি হয়। হুম। ইন্ডাস্ট্রি থ্রুতে যে আমরা যে টিকেল ডাউন ইফেক্ট করছিলাম না। হ্যাঁ, ট্রিকল ডাউন এফেক্ট। টিকেল ডাউন ইফেক্ট যেটা তোর জীবনে মেক সেন্স করিনি। ওই টিকেল ডাউন ইফেক্ট কিছুটা হলেও হয় আর কি। ঠিক আছে। তোর তারপর যখন আমরা ক্যাপিটালিজম যখন তোর হচ্ছে আরো যেতে থাকে তখন আমরা ক্যাপিটালিজমের একটা তোর হচ্ছে প্রশ্ন চলে যায়, এটাকে বলে আমরা হচ্ছে লেট স্টেজ ক্যাপিটালিজম। ঠিক আছে, এটা কোনো মানে ওরকম ডিটেল কোনো জিনিস না, মানে ডিটেল কথা বলার জিনিস না, কিন্তু এটা একটা ক্যাপিটালিজম একটা সাইকেলের থ্রুতে যায়। আর যেখানে তোর হচ্ছে মানে আমরা যখন লেট স্টেজ ক্যাপিটালিজমে চলে যাই তখন হচ্ছে হাই লেভেল অফ ইনইকুয়ালিটি শুরু হয়েছে দেশের মধ্যে। ঠিক আছে। হোয়াট? ট্রিকল ট্রিকল ডাউন লাস্ট ওয়েট আ লাস্ট স্টেজ সেকেন্ড, ক্যাপিটালিজম। আই আই হ্যাভ দিস কোয়েশ্চেন। তোর কি মনে আছে আমরা যখন স্টাডি করতেছিলাম ইকোনমিক্স, তখন আমাদের একটা গ্রাফ ছিল যেখানে তোর একটা কান্ট্রি যখন গ্রোথ করে তখন হ্যাঁ একবার করে ইনইকুয়ালিটি মানে প্রথমে রাইজ করতে থাকে, এদের ফল করতে থাকে। সো হুম। লেট স্টেজ ক্যাপিটালিজম কখন? যখন কান্ট্রি মিডল অফ দা রোড থাকে তখন লেট ভাই ওই স্টেজ প্রথম ক্যাপিটালিজম। প্রথম কথা হচ্ছে ওই কার্ভটার জীবনে মেক সেন্স করিনি আর করবেও না। ঠিক ওয়াই? আছে, ওইটা বই থেকে, ওয়াই? ওটা বই থেকে কারণ তোর হচ্ছে বই থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। কারণ তোর হচ্ছে আমি বলি তোকে যত তোর হচ্ছে একটা ক্যাপিটালিস্টিক সিস্টেম, প্রথম একটা ক্যাপিটালিজম কিভাবে শুরু হয় তোকে বলি। মানে একটা নর্মাল জেনারেল ক্যাপিটালিস্ট সিস্টেম কিভাবে কাজ করে, এটা শুনতে খারাপ লাগবে বাট ক্যাপিটালিস্ট সিস্টেমটা ন্যাচারালি হয় না। এটা তোর হচ্ছে মনে কর ন্যাচারালি হয় না। ন্যাচারালি হয় না বলতে আমি তোকে বলি এটা হচ্ছে যে তুই ন্যাচারাল মনোপলিস তো আমরা জানি না। হুম। ন্যাচারাল মনোপলিস, ওই এখন ঠিক একটা আছে, বল ন্যাচারাল বল মনোপলি। ভিউয়ারদের জন্য বল ন্যাচারাল মনোপলি কি। ন্যাচারাল মনোপলি হচ্ছে যেগুলা যেগুলা হচ্ছে লার্জ স্কেলে অপারেট না করলে, সোজা কথা হচ্ছে যেটা একটা লার্জ স্কেলে একেবারে হাই লার্জ স্কেলে অপারেট না করলে যে জীবনে হচ্ছে অ্যাভারেজ কস্ট ডাউন হবে না, মানে ইফিশিয়েন্ট হবে না। এফিশিয়েন্ট হবে না আর কি। অ্যাভারেজ হ্যাঁ। কস্টটাকে আমরা হচ্ছে এটাকে চালতে পারবো না আর কি। মানে হুম। একটা ইলেকট্রিসিটির কি বলবো পাওয়ার প্ল্যান্ট একটা শুধু উত্তরে বানানো সেটার জন্য হতে পারে না। ঠিক আছে, একটা হুম। ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট একটা জেলার জন্য বা দুইটা জেলার জন্য একদম। হলেই সম্ভব। এখানে এটা মনোপলি হইলেই বেস্ট হয়, মোস্ট মানে যে আমরা ইফিশিয়েন্ট যদি বলি হয়। সান কস্ট আর কি, সান কস্ট না, সান কস্ট, হুম। কস্ট অফ তোর হচ্ছে বিজনেসটাকে এস্টাবলিশ করা, ওইটা তোর হচ্ছে এটাতে অনেক বেশি হাই থাকে। আর তোর হচ্ছে মনে কর মানে এই জন্য তোর হচ্ছে এটাকে এই বিজনেস গুলাকে তোর হচ্ছে স্মল স্কেলে আমরা অপারেট করতে পারি না। ঠিক Okay, আছে। ঠিক আছে। তো মানে ক্যাপিটালিজম তো যখন শুরু হয়েছে তখন আমরা তুই তো জানিস যে মনে কর আমি আর তুই যদি ব্যাংকে যাস যে ইন্টারেস্টে আমরা টাকা তুলতে পারবো, সেই ইন্টারেস্ট আমাদের জন্য একটা, আর মনে কর লার্জ স্কেল ক্যাপিটালিস্টের জন্য আরেকটা। তো মনে কর তারা অনেক বেশি লো ইন্টারেস্টে টাকা দিতে পারবে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। যখন হচ্ছে আর্লি স্টেজ ক্যাপিটালিজম হয় তখন কি করে আমরা তোর হচ্ছে একটা তোর হচ্ছে ওই যখন 1980s এর দিকে তো যখন গোল্ড স্ট্যান্ড চলে যায়। ঠিক আছে। তো গোল্ড স্ট্যান্ডটা যখন চলে যায় তখন তো গভর্নমেন্টকে আর তোর হচ্ছে চিন্তা করা লাগেনি যে মানি প্রিন্ট আমরা করতে পারবো না কিনা। ঠিক আছে। Okay. তো ওরা তো মনে কর মানে আরামসে মানি প্রিন্ট করতে পারছে। ঠিক আছে। যখন মনে কর মানি প্রিন্ট করার পরে তোর হচ্ছে লার্জ এই মানিটা যখন তোর সেন্ট্রাল ব্যাংক থেকে নানা কমার্শিয়াল ব্যাংকের থ্রুতে যখন হচ্ছে এই লার্জ স্কেল ক্যাপিটাল হাতে গেছে। ঠিক আছে, হুম। তখন ওদের অ্যাবিলিটি হয়েছে তোর হচ্ছে এই বড় বড় ন্যাচারাল মনোপলিস দিকে কেনা।
Okay. বুঝতে পারছিস? হুম। ন্যাচারাল মনোপলি এতটা এক্সপেন্সিভ আর এতটা মনে করো হার্ড বাই করা, ঠিক আছে? এটা এরকম না যে একজন জন্ম নিল আর আইসা তোর হচ্ছে কিনে ফেললো একটা ন্যাচারাল মনোপলি, ঠিক আছে? বা একটা বড় ব্যবসায়ী এসে একটা ন্যাচারাল মনোপলি কিনে ফেললো। একটা ন্যাচারাল মনোপলি একটা হিউজ জিনিস, একটা তুই বুঝতেছিস যে একটা দেশের কিছু পাওয়ার প্ল্যান্ট। এক্সাম্পল দে। মনে কর কোন বাংলাদেশে কোন পাওয়ার প্ল্যান্ট কি ন্যাশনালাইজ করা হয়েছে নাকি জানি না। আহ, ওই পানিরটা বলতে পারিস, ওয়াসা, ওয়াসা। ওয়াসা হ্যাঁ। তোর হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চলে, আমি যত ওকে। জানি আর কি। দেন আমি তারপরে আমি রেল আমি রং হইতে ইন্ডাস্ট্রি পারি, গুলা। আমি রং হইতে পারি, কিন্তু তোর হচ্ছে যে আর্জেন্টিনা যেটা করার চেষ্টা করতেছে ওরা, তোর হচ্ছে মনে কর আহ, ওরা কি করছে সবকিছুকে প্রাইভেটালাইজ করে ফেলে। তোর হচ্ছে যখন গভর্নমেন্টের কোনো কিছু ব্যবসা করা লাগবে তখন হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ করা লাগবে, Okay. ঠিক আছে? জি। হুম। এটার পিছনে থিওরিটা হইতেছে যে হ্যাঁ এটা তোর হচ্ছে মনে করো একটা আমরা আমাদের ফেভারিট লোকদের হাতে তোর হচ্ছে লো ইন্টারেস্টে টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু এটার পিছনে তোর হচ্ছে লজিকটা ওদের হচ্ছে যে ওরা হচ্ছে এই বিজনেস গুলা কি করতে পারবে তোর হচ্ছে খুবই হচ্ছে কি বলবো এফিসিয়েন্টলি রান করতে পারবে গভর্নমেন্ট চাইতে। ইউসুফ, আমাদের মনে হয় ব্যাক করা উচিত যে ক্যাপিটালিজম কি সেটা বলতে গিয়ে কত কথা বলে ফেললাম। সমস্যা নেই না, আমরা পয়েন্টেই আছি, এটা ঠিক দরকার আছে। আছে তোর হচ্ছে হুম। তোর হচ্ছে এই একটা তো এটা তো আর্লি স্টেজ ক্যাপিটালিজম যখন হয়, ঠিক আছে? হুম। হুম। আর্লি স্টেজ ক্যাপিটালিজমে তোর হচ্ছে এই জিনিসটা তোর হচ্ছে হয় যে টাকাটা যখন যায় তখন হঠাৎ করে লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ গুলো বুম করতে থাকে, ঠিক আছে? ইকোনমিক গ্রোথ হাই লেভেলে হতে থাকে, ঠিক হুম। আছে? ইকোনমিক গ্রোথ যখন হাই লেভেলে হয় তখন একটা একটা পয়েন্ট আসে যখন তোর হচ্ছে যে আমরা গিনি কোফিসিয়েন্ট পড়ছি না, গিনি হুম। কোফিসিয়েন্ট, হুম। গিনি কোফিসিয়েন্ট কিন্তু ওই সময় খুব ভালো থাকে যখন মনে কর নতুন নতুন জব পাইতেছে মানুষ। তারপর কি হয় একটা আমরা যখন হচ্ছে লেট স্টেজ ক্যাপিটালিজমে আসি, লেট স্টেজ ক্যাপিটালিজমে আসলে তোর কি হয় তোর হচ্ছে এই ইনফরমেশন বেড়ে যায়। হ্যাঁ তোর হচ্ছে এই ওয়েজেস গুলা ডাউন, ওয়েজেস ফল করতে থাকে। আর তোর হচ্ছে 1% ইকোনমির যে 1% সে তারা তোর হচ্ছে সব অ্যাসেট গুলোকে ওন করে থাকে। এটা তোর হচ্ছে লেট স্টেজ ক্যাপিটালিজম, ঠিক আছে? হুম। হুম। হ্যাঁ এখন তোর হচ্ছে মানে আমি তোকে যেটা বলার চেষ্টা করছিলাম যে আমরা ক্যাপিটালিস্ট সিস্টেমের অনেকগুলো ফিচার আছে যেগুলো তোর হচ্ছে মনে কর আর্লি 1980s এর দিকে আমাদের তোর হচ্ছে বুম করার জন্য সাহায্য করছে, ঠিক আছে? হুম। বাট তোর হচ্ছে যখন আমরা এই লেসেস ক্যাপিটালিজমে আসছি তখন হচ্ছে এই সিস্টেমটা আর কাজ করতেছে না, যেটা মার্কস বলছিল। তুই যদি লেসেস ক্যাপিটালিজম একটা মার্কসের থিওরি, একটা Okay. মানে মার্কসের থিওরি নাকি যাই না, কিন্তু মানে মার্কসিস্টের থিওরি আর কি, মার্কস লিখেছে নাকি যাই না। Okay. তোর হচ্ছে যে ও বলছিল যে মানে হ্যাঁ ফিউডালিজম তুই জানিস, ফিউডালিজমকে হ্যাঁ। কাউন্টার করার জন্য তোর হচ্ছে ক্যাপিটালিজম খুব ইফেক্টিভ ছিল। বাট একটা সময় আসবে যে এই ওয়েজেস গুলা ডাউন হওয়া শুরু করবে আর অ্যাসেটের ওনারশিপটা পুরোপুরি মানে লেবারের কাজ হবে শুধু কাজ করা আর জাস্ট হচ্ছে তোর মানে খাওয়া, ওটা টাকাটা কামায়। You will own ও nothing জীবনে and আর be happy. ও জীবনে ও জীবনে আর তোর হচ্ছে মানে এই লুপ থেকে বেরোতে পারবে না, ঠিক আছে? তো আমাদের তার জন্য এখন সোশ্যাল মানে what was it called again? Social democracy. ডেমোক্রেসি, Yeah, হ্যাঁ exactly. ওইটাই সোশ্যাল ডেমোক্রেসি, করা উচিত। হ্যাঁ আমরা সোশ্যাল ডেমোক্রেসি আসতেছে। সোশ্যাল ডেমোক্রেসি জানার আগে তোর হচ্ছে আগে আমরা বোঝা লাগবে ডেমোক্রেটিক সোশ্যালিজম কি জিনিস, কারণ দুইটা মানুষ উল্টাপাল্টা করে ফেলে অনেক সময়, Okay. বুঝলি? হুম। হুম। তো ডেমোক্রেটিক সোশ্যালিজম হচ্ছে যখন আমরা ওয়ার্ক প্লেসের মধ্যে হায়ারার্কিকে তোর হচ্ছে মানে পুরোপুরি ব্যান করে ফেলি, অ্যাবলিশ করে হায়ারার্কি দেয়। বন্ধ করে ফেলি। হুম। হ্যাঁ মানে এই যে তোর লাইসেসফিয়ার ফর্ম অফ তোর হচ্ছে আমরা পড়ছিলাম না বিসিএস এর মধ্যে যে লাইসেসফিয়ার না, লাইসেন্স মানে ক্লিয়ারেও হায়ারার্কি আছে। দিস ইজ ডিফারেন্ট। There is no boss, no manager, no owner, হ্যাঁ only হ্যাঁ workers. হ্যাঁ তুই হায়ারার্কিটা একটু বুঝা আর কি, তুই ভালো বুঝতে পারবি হায়ারার্কিটা হায়ারার্কি। বোঝো। ওকে। সো কোনো বস নাই, কোনো ম্যানেজার। হুম, সো এখন খালি হায়ারার্কি জিনিসটা কি? ওয়ার্কার্সরা আছে। হায়ারার্কিটা কি? ওয়েল, হায়ারার্কির বাংলা কি হবে আমি এক্সাক্ট বলতে পারছি না। বাংলা সমস্যা নাই, তুই বুঝা হ্যাঁ। দিলেই হবে, সমস্যা। হায়ারার্কি হলো যে একটা বস এই লেভেলে, তার নিচে লাইক দিস ইজ সিইও, দেন সিইওর পরে কে আসে? সিনিয়র ম্যানেজার, দেন মিডল ম্যানেজার, হুম এন্ড দেন লাইন ম্যানেজার, দেন ওয়ার্কার। এইভাবে এটা হলো একটা হায়ারার্কি। হুম সো মানে এই হায়ারার্কি হচ্ছে হায়ারার্কিটা একটা অ্যাবলিশড হয়ে যাবে মানে ডেমোক্রেটিক একজন একজনের সোশ্যালিজম। কমান্ড শুনে শুনে যখন চলতেছে আর কি, ঠিক আছে? হুম। হুম। তো ওইটা তোর হচ্ছে মানে
হায়ারার্কি আমরা যখন অ্যাবলিশ করার চেষ্টা করছি তখন তোর হচ্ছে মানে ওই যে টপ উপর থেকে যে কমান্ডটা আসতেছে ওইটাকে আমরা অ্যাবলিশ করে দিয়ে ওই যে আমরা যখন মনে কর যারা ইংলিশ মিডিয়ামে অবশ্যই পড়ছে তারা তো অ্যানিমে পড়ছি, অ্যানিমে কি হয় তোর হচ্ছে যে যে তোর পিকটা থাকে যে মেন পিকটা সে তোর হচ্ছে Yeah, সে কি করে বলে যে নেপোলিয়ন নেপোলিয়ন Yeah, ওনার্সরা কি করে, ওনার্সরা কি প্রডিউস করে, আমরা দুধ প্রডিউস করি ফার্মের মধ্যে কার আমরাই তো হচ্ছে সবকিছু প্রডিউস হ্যাঁ করি, এক্স্যাক্টলি আবার আমরাই খেতে ক্রেজি। পাই না। হুম ঠিক আছে, তো ওইটাই আর কি যে হচ্ছে মানে ওয়ার্কার মানে এই তো ডেমোক্রেটিক সোশ্যালিজমে আমরা কি করি তোর হচ্ছে এই হায়ারার্কিটাকে অ্যাবলিশ করে ফেলি। ঠিক হুম আছে, মানে আমরা প্রডিউস করি, আমরা হচ্ছে একসাথে করি ওটাকে, আমরা একসাথে করে ওটাকে আমরাই মার্কেটে বেচি, মানে লেবারের কথা বলতেছি আর কি। হুম লেবার প্রডিউস করে লেবারটাকে মার্কেট বেচে দেয়। ঠিক আছে, মার্কসের তোর হচ্ছে মার্কসের যে থিওরি ছিল, মার্কসের থিওরি ছিল যে প্রফিট, যে লেবার থিওরি অফ সারপ্লাস যেটা বলে যে প্রফিট নিজে একটা তোর হচ্ছে একটা কি বলবো ডেড ওয়েট লস ইকোনমির মধ্যে। এক্স্যাক্টলি, এটা হ্যাঁ, এটা কেন সেটা কাউন্টারও একটু আছে। এক্সপ্লেন কর, কেন ডেড প্রফিট ওয়েট লস, ওয়েট লস? ডেড ওয়েট লস হচ্ছে যখন হচ্ছে মানে ডেড ওয়েট লস আসলে কোনো ডেফিনেশন বলতে নাই, কিন্তু ডেড ওয়েট লস না কি না, তোর হচ্ছে যখন, নেট ওয়েট লস হলো নেট ওয়েলফেয়ার লস ফর দ্য সোসাইটি। হ্যাঁ হ্যাঁ মানে এটা বলতে গেলে তোর হচ্ছে মানে যেখানে কোনো টাকা প্রডিউস হতেছে বাট কোনো আউটপুট প্রডিউস হচ্ছে না এর মধ্যে। ঠিক আছে, আমি এই পার্টটা বুঝাই দিই কেন প্রফিট তোর ডেড ওয়েট লস কনসিডার করা হচ্ছে হ্যাঁ এখানে। বিকজ প্রফিটটা তোর প্রাইস বাড়ায় দিতেছে, যদি এই প্রফিটটা না নেওয়া হইতো তাহলে প্রাইস হ্যাঁ একটু পরিমাণে কমে যেত, প্রাইসটা এখানে হ্যাঁ চলে আসতো। সো দ্যাটস হ্যাঁ ওয়াই মানে প্রফিট ইকুইলিব্রিয়াম এখানে প্রাইস ডেড থাকতো, ওয়েট লস আমরা হওয়া। বলতে গেলে ইকুইলিব্রিয়ামটা হইতেছে না আর কি। হুম ঠিক আছে, এক্স্যাক্টলি। ওইটাই আমি বলতে চাচ্ছি যে মনে করো যে আমরা যে বলি না সুপার নর্মাল প্রফিটটা ধরো লং রানে চলে যাচ্ছে। হুম ঠিক আছে, তো আমরা মানে তো এটার যে ওটা আবার মার্কসের আবার কাউন্টারে তোর হচ্ছে যারা বলে যে মানে ওই যে প্রফিটটা তোর হচ্ছে যে এই ফ্যাক্টর মানে পুরো ব্যবসাটাকে গুছানোর জন্য তো একটা ওনারের টাকাটা লাগে। তো হুম ওইটা তোর হচ্ছে ওইটাও একটা এমপ্লয় মানে বিজনেসের যে মালিক সেও একটা এমপ্লয় বিজনেসের মধ্যে। ওকে, তার মানে বুঝছিস তুই? এখানে ইন দিস সিনারিও ওরা ওয়ার্কার বিজনেসটা শুরু হবে কেমনে? ওয়ার্কার্সরা সব টাকা পুল টুগেদার করে তারপর ওরা এখানে বিজনেস তোর লঞ্চ বেসিক্যালি করবে? মানে এটা এটা তো মার্কস তো তোর যখন বলে গেছে, মার্কস তো তোর মানে মার্কস তো একটা রেভলিউশনারি নেতা ছিল। ঠিক আছে, হুম রেভলিউশনারি নেতা কি তোর হচ্ছে রেভলিউশনারি নেতা কিন্তু খুব বেশি মানে বসে বসে অঙ্ক করে না, রেভলিউশনারি নেতা রেভলিউশন করে যায়। ঠিক আছে, এখন ওকে রেভলিউশন করার পরে হুম ওইটাকে যখন তো হ্যাঁ মার্কসের অনেকগুলো থিওরিও আছে, যেমন লেভেল থিওরি অফ সারপ্লাস তোর ক্যালকুলেশন থিওরিতে প্রুভ করছে। ঠিক আছে, ক্যালকুলেশন থিওরি প্রুভ করে বলছে যে ইকোনমি জীবনেও তোর হচ্ছে একটা ক্যাপিটালিস্ট ইকোনমি জীবনে তোর হচ্ছে একটা কি নাম এটা ইকুইলিব্রিয়ামে অপারেট করতে পারে না। ওকে ঠিক আছে, ইকুইলিব্রিয়াম হচ্ছে ইকুইলিব্রিয়াম আচ্ছা ইকুইলিব্রিয়াম বলে দিই, ইকুইলিব্রিয়াম হচ্ছে ডিমান্ড এন্ড সাপ্লাই যখন যেখানে ইকুয়াল হয়, একটা হুম প্রোডাক্টের ডিমান্ড আর একটা প্রোডাক্টের সাপ্লাই যেখানে ইকুয়াল হয়। ঠিক হুম আছে, তো তোর হচ্ছে প্রবলেমটা যেটা আমি বলতেছিলাম যে মার্কস হচ্ছে আচ্ছা কোথায় ছিলাম আমি, সেটা তোর হচ্ছে আচ্ছা কোথায় ছিলাম আমি? সোশ্যাল ডেমোক্রেসিতে, না না সোশ্যাল হ্যাঁ ডেমোক্রেসি না, ডেমোক্রেটিক সোশ্যালিজমে ছিল। হ্যাঁ দেখছিস ওই তো আমি বলতেছি কনফিউজ করে ফেলতেছি। ডেমোক্রেটিক সোশ্যালিজমের মধ্যে। ঠিক আছে, যে ডেমোক্রেটিক সোশ্যালিজমের মধ্যে না আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি জিনিসটাকে যে তোর হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজমটা কি করার চেষ্টা করছে, ডেমোক্রেটিক সোশ্যালিজম তোর হচ্ছে মানে ওয়ার্ক প্লেসটাকে তোর হচ্ছে ম্যানেজার আর ওনার লেস করার চেষ্টা করছে। ঠিক হুম আছে, ওই প্রফিটটাকে মানে ওয়ার্কার্স এর ওয়েজেস থ্রুতে ইনক্রিজ মানে ওয়ার্কার্স এর ওয়েজেসে কনভার্ট করার চেষ্টা করছে। বুঝলি তুই? হুম এখন হচ্ছে এইটা আর হচ্ছে আমরা আমাদের যেটা মেন জিনিসটা আমরা বলার চেষ্টা করছি সোশ্যাল সোশ্যাল ডেমোক্রেসি আর ডেমোক্রেটিক সোশ্যালিজমের ডিফারেন্সটা কোথায় আসে। ঠিক আছে, মেন কথা আর কি। হুম তো ডেমোক্রেটিক সোশ্যালিজমে যে সমস্যাটা তৈরি হয় যে মানে ওয়ার্কারদের যে ওয়ার্কার যে প্রোডাক্টিভ ওয়ার্কারকে আমরা কিভাবে রিওয়ার্ড করব এটাকে বলা ঠিক কিন্তু আছে, খুব মানে এটা এটা একটা আমরা আগে বলার আগে মানে ওয়ান অর টু সেন্টেন্সে তুই বলে দে যে সোশ্যাল ডেমোক্রেসি, না ওয়ান ওটাতে টু আসতেছি আমি, সেন্টেন্সে। ওটাতে আসতেছি আমি এখন না ডেমোক্রেটিক না, সোশ্যালিজম বলতেছি। তুই তো যাচ্ছিলি যে সোশ্যাল ডেমোক্রেসি অ্যান্ড ডেমোক্রেটিক সোশ্যালিজম ওদের ডিফারেন্স। সো আগে সোশ্যাল ডেমোক্রেসিটা কি সেটা একটু। আচ্ছা তো তো মানে আমরা তো ডেমোক্রেটিক সোশ্যালিজম তো বললাম যে হায়ারার্কি তোর হুম হচ্ছে অ্যাবলিশ করে। হুম সোশ্যাল ডেমোক্রেসি তোর বেসিক্যালি হচ্ছে যে যখন আমরা কি বললাম ক্যাপিটালিস্ট সিস্টেমটাকে বলি যে হ্যাঁ ক্যাপিটালিস্ট সিস্টেম এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট, কারণ তোর হচ্ছে ওই ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেটা তোর হচ্ছে মনে করো লেবারকে একসাথে করা, একটা ল্যান্ড কিনে ওটার উপর ফ্যাক্টরি বিল্ড আপ করা, এইটা হচ্ছে আহ, সম্ভব না গভর্নমেন্টের ইন্টারফারেন্স ছাড়া। আর গভর্নমেন্ট হচ্ছে যখনই মানে তুই বলতেছি আমি বুঝছি যে ডেমোক্রেটিক সোশ্যালিজমের মধ্যে আমরা কি বলছি ডেমোক্রেটিক সোশ্যালিজমের মধ্যে হুম কনফিউজ না হই আমরা নিজেরাই কনফিউজ সমস্যা। তোর হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজমের মধ্যে আমরা বলতেছিলাম কি যে তোর হচ্ছে লেবাররা একসাথে হবে প্রডিউস করবে আর মার্কেটে সেল করে দিবে, হুম এখানে কোনো ওনার থাকবে না। হুম ঠিক আছে,
সমস্যাটা হচ্ছে যে লেবারদেরকে এক কে করবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো লেবারদেরকে এক কে করবে আর লেবারদেরকে রিওয়ার্ড কে করবে? লেবারদেরকে ভালো কাজের জন্য রিওয়ার্ড কে করবে, পানিশ কে করবে, বাইর করবে কে, ঢুকাবে কে? তারপর তো এগুলা যেগুলা হচ্ছে তোর লেবারের কি বলবো পছন্দ না, যেগুলা কাজগুলো যে নিজে থেকে লেবার কি নিজে থেকে বের হয়ে যাবে প্রডিউস করার এবিলিটি না থাকলে? মানে এটা মজার ব্যাপার না তোর? এক্স্যাক্টলি। এটা তো একটা, তাই জন্য আমরা পরে তোর হচ্ছে যে যেমন বলার চেষ্টা করছিলাম তখন যে ডেমোক্রেটিক সোশ্যালিজমের মধ্যে একমাত্র উপায় যেটা মানে পরে লেনিনের থ্রুতে বা নানা রকমের থ্রুতে আমরা দেখতে পাচ্ছি যে ডেমোক্রেটিক সোশ্যালিজম হচ্ছে গভর্নমেন্টের টপ একটা কন্ট্রোল লাগবেই, যতই হচ্ছে সেন্ট্রাল কন্ট্রোল মানে লাগবেই। হ্যাঁ, ওইখানে যে সমস্যাটা হয়ে যায় যখন তোর হচ্ছে মিনস অফ প্রোডাকশন, মানে ওই এখনকার যারা লেফটিস্ট যারা আছে তারা বলে তোর হচ্ছে যে তাইলে লাভটা কি হইলো যদি গভর্নমেন্ট উপরে চলে আসে আর তা তো গভর্নমেন্ট হচ্ছে হায়ারার্কি একটা, বিল্ড ব্যাক। গভর্নমেন্ট একটা হায়ারার্কি তৈরি করে ফেললো না? হুম। তাহলে ওই যে আমরা যে মেন থিওরিটা ছিল আগে যে ডেমোক্রেটিক সোশ্যালিজম হচ্ছে যে হায়ারার্কিটাকে আমরা বের করে দিয়ে ওই প্রফিটের ডেড ওয়াইল লসটাকে আমরা বের করে দিচ্ছি, প্রফিটের প্রফিট হচ্ছে যে ইকোনমিতে ক্ষতি হইতেছিল, ঠিক আছে, ওইটা ক্ষতিটাকে আমরা বের করে দিচ্ছি আর ওয়ার্কার্স এর ওয়েজেস হায়ার হইতেছে, সেটা তো হইতেছে না, হুম, বুঝছিস? বুঝলাম। সেটা তো মানে এটাকে বলা হইতেছে তোর হচ্ছে আগেটাকে আমরা বলতাম প্রাইভেট ক্যাপিটালিজম, এখন পাবলিক ক্যাপিটালিজম হয়ে গেল, ওকে। বুঝছিস? আমরা ক্যাপিটালিস্ট সিস্টেম থেকে মুভ করতে পারলাম না, আমরা জাস্ট ক্যাপিটালিস্টের যে ফর্মটা যে হুম। আগে কি ছিল তোর হচ্ছে ওনার ছিল, এখন হইলো তোর হচ্ছে গভর্নমেন্ট, গভর্নমেন্ট, গভর্নমেন্ট। ইয়া। তাহলে কোনো চেঞ্জেস হইলো না, ঠিক নট আছে? মাচ চেঞ্জ, ইয়া। হ্যাঁ, এখন এটা তোর হচ্ছে আমরা বললাম তোর হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম। হুম। ডেমোক্রেটিক সোশ্যালিজম কিছুটা বোঝা গেছে মানুষ যে ডেমোক্রেটিক সোশ্যালিজমের অনেক সমস্যা আছে, এটা হুম। এভাবে সলভ করা সম্ভব না। তাহলে আমরা কি করতে পারি যেটাতে হচ্ছে যেই লেট স্টেজ ক্যাপিটালিজম আমরা যেটা আগে বললাম যে লেট স্টেজ ক্যাপিটালিজমের সমস্যাগুলোকে আমরা সলভ কিভাবে করতে পারি? ইনইকুয়ালিটি অনেক বেড়ে গেল, ওরা হ্যাঁ, এখন আমরা হাউ উইল উই সলভ দিস ওরা তোর প্রবলেম। তুই যে দেখি যে নরওয়ে আর সাউদার্ন, তোর নরওয়ে তোর হচ্ছে সুইডেন। লুক্সেমবার্গ, তারপর হ্যাঁ সুইডেন, এরা তোর হচ্ছে কি ফর্মুলা বের করলো যে আমরা হচ্ছে একটা ফর্ম অফ ক্যাপিটালিজম বের করব যেটা তোর হচ্ছে হাইলি রেগুলেটেড ফর্ম অফ ক্যাপিটালিজম, মানে রেগুলেট করার চেষ্টা করবো যেখানে একটা ক্যাপিটালিজমকে। স্ট্রং ওয়েলফেয়ার হ্যাঁ, সিস্টেম থাকবে। ক্যাপিটালিজম মানে এক তো হ্যাঁ ওয়েলফেয়ার একটা পয়েন্ট, আর তোর হচ্ছে এই রেগুলেশন এটা না যে তোর হচ্ছে বিজনেসদেরকে আমরা গ্রোথ করতে বা বিজনেসদেরকে আমরা বন্ধ করে দিব বা বিজনেসদেরকে আমরা প্রো বিজনেস থাকবো, হুম। বাট এরকম কিছু করবো না যে যদি ওয়েলথটা যখন তোর টপে চলে আসতেছে দেন ওইটা হচ্ছে যদি আনপ্রোডাক্টিভ হয়ে যায় তাহলে ওটা যেন নিচে পড়ে যায়, বুঝলি? ওই যে আমরা যেরকম হচ্ছে আম, আম, কি বললাম তোর হচ্ছে যে ইকোনমিক্সের মধ্যে পড়ছিলাম না যে সুপার নর্মাল প্রফিট তোর হচ্ছে লং রানে ইকুইলিব্রিয়ামে চলে আসে যখন তখন তোর সুপার নর্মাল প্রফিট গায়েব হয়ে যায়, ইয়া, ইয়া। যেন সেটা হয়, ঠিক আছে? যেন কোনো মানে সুপার নর্মাল প্রফিট যেন সবসময় না থাকে, যেন হ্যাঁ, স্মল বিজনেস গুলো প্রমোট হতে পারে। তারপর তোর হচ্ছে এক্স্যাক্টলি। মানে এইটার থেকে তারা ইন্সপায়ার হয়ে এটা একটা নতুন নর্মেটিক সোশ্যালিজম বলে যেটাকে। নর্মেটিক সোশ্যালিজম তোর হচ্ছে নর্মেটিক সোশ্যালিজম ইজ লাইক একটু স্পেশালাইজড নাম একটা যেটা তোর হচ্ছে আমরা সোশ্যাল ডেমোক্রেসি যেটাকে বলি, ঠিক আছে তুই? হুম। মানে সোশ্যালিস্ট ডেমোক্রেসি কি ওরা তোর হচ্ছে নর্মেটিক সোশ্যালিজম ওদের দেশের জন্য নাম দিয়েছে, মানে ওরা একটু ব্র্যান্ডিং করছে আর কি, আর কিছু না। তাইলে ক্লিয়ার? আমি যা বুঝলাম যে সোশ্যাল ডেমোক্রেসি নিয়ে, যে এটা দা ডাউন ট্রোডেন তাদেরকে হেল্প করে। ডাজ ইট হেল্প দ্য মিডল ক্লাস অ্যাজ ওয়েল? হ্যাঁ, হ্যাঁ, মিডল তোর ক্লাস। ওটাতে আমি আসতেছি যে সোশ্যাল ডেমোক্রেসি আসলে ইমপ্লিমেন্ট কিভাবে হয়, ঠিক আছে? সোশ্যাল ডেমোক্রেসি যখন আমরা ইমপ্লিমেন্ট করবো তখন হচ্ছে আমাদেরকে বোঝা লাগবে যে এইটার বেস যেটা সোশ্যাল ডেমোক্রেসির যেটা বেস, সোশ্যাল ডেমোক্রেসি বেস কিন্তু একটা ক্যাপিটালিস্ট সিস্টেমই, ইয়া, ইট ইজ ঠিক আ আছে? ক্যাপিটালিস্ট সিস্টেম, জাস্ট হাইলি ইট ইজ এ রেগুলেটেড। ক্যাপিটালিস্ট সিস্টেম। আমরা হচ্ছে এখানে কয়টা কাজ করার চেষ্টা করি তোর হচ্ছে এটাকে সলভ করার জন্য ক্যাপিটালিজমকে। এক তোর হচ্ছে আমরা দেখলাম ন্যাচারাল মনোপলি, আমরা যে আগে যেটা বললাম যে তোর হচ্ছে ন্যাচারাল মনোপলিস কি তোর হচ্ছে লার্জ স্কেলে তোর হচ্ছে কি নাম ওটা কাজ, লার্জ স্কেলে কাজ না করালে মনোপলিস। এটাকে ইফেক্টিভলি কাজ করানো যায় না, হুম। ঠিক আছে? তো আমরা বলার চেষ্টা করতেছি যে এইটাকে যদি আমরা লার্জ স্কেলে কাজ না করাতে পারি তাহলে তোর হচ্ছে ইফেক্টিভলি যদি কাজ না করানো যায় তাহলে আমরা ক্যাপিটালিস্ট সিস্টেম কি বলতেছে যে ক্যাপিটালিস্টদেরকে লোন দিয়ে দাও, টাকা দিয়ে দাও খুব কম ইন্টারেস্ট রেটে, ওরা এই বুঝছিস? কাজটা করবে। ওরা বলতেছে ওরা বলতেছে না, আমরা গভর্নমেন্ট এটাকে ইফিসিয়েন্টলি চালাতে পারবে কারণ গভর্নমেন্ট একমাত্র মানুষ যে এটাকে লার্জ স্কেলে প্রফিট না করে তোর হচ্ছে এটাকে চালাতে পারবে, হুম, বুঝতে বুঝছি। পারছিস? এটা মানে প্রফিট না প্রফিট করে কেন প্রফিট করবে না? এটা কিন্তু প্রফিটেবল ইন্ডাস্ট্রি, বাট গভর্নমেন্ট এটা প্রফিট করবে না।
ওরা গভর্নমেন্ট প্রফিট আর্টিফিশিয়ালি করবে, প্রাইস লো রাখবে। গভর্নমেন্ট প্রফিট করবে না, কারণ গভর্নমেন্টের প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে ইনসেন্টিভ না এখানে, বুঝতে পারছিস তুই? এক্স্যাক্টলি। আহ হ্যাঁ, এটা যদি গভর্নমেন্টের তুই একটা গভর্নমেন্টের এক্সাম্পল ইনসেন্টিভ হচ্ছে, হিসেবে বলিস, ধর লাইক হ্যাঁ, প্রফিট পানি ম্যাক্সিমাইজেশন ইন্ডাস্ট্রি হয় বা যখন হচ্ছে ইলেকট্রিসিটি আমরা, ইন্ডাস্ট্রি, তাইলে প্রফিট বলবো। ম্যাক্সিমাইজেশন হয় যখন হচ্ছে আমরা সবচেয়ে লোয়েস্ট অ্যামাউন্ট অফ আউটপুট প্রডিউস করার চেষ্টা করি হাইয়েস্ট প্রাইসে, হুম, না? এক্স্যাক্টলি। এখন আমরা এখানে চেষ্টা করতেছি কি হাইয়েস্ট অ্যামাউন্ট অফ আউটপুট প্রডিউস করা সবচেয়ে লোয়েস্ট প্রাইস, হুম, ঠিক ওকে। আছে? আমরা হচ্ছে গ্রোথটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করতেছি, হুম, যেন যেরকম যে ইন্ডাস্ট্রি গুলো যেমন ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি যেন সবচেয়ে বেশি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি এটাকে। তারপর পানি, এক্স্যাক্টলি। যেটাকে সবচেয়ে বেশি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এটা যদি একটা ক্যাপিটালিস্ট বা একটা প্রাইভেট কোনো ফার্ম এটা করতো, দে উড ট্রাই টু মেক প্রফিট, দে উড হ্যাঁ, বি আর সে তো লাইক। এত প্রফিট করতো, আর সে হচ্ছে আউটপুটটাকে কম রাখতো। এক্স্যাক্টলি। আউটপুট কম আর রাখলে গোল স্কারসিটি ক্রিয়েটস তোর সবাইকে হচ্ছে। ইলেকট্রিসিটি দেয়া না, কিন্তু গভর্নমেন্টের হ্যাঁ, গোল সবাইকে চিপ ইলেকট্রিসিটি দেয়া। সো দ্যাটস ওয়াই হ্যাঁ, গভর্নমেন্ট শুড বি দ্য ওয়ান টু কন্ট্রোল দিস। ইয়া। হুম। তো ওরা এটা তোর, হ্যাঁ, এটা তোর বিরুদ্ধে আর্গুমেন্ট আছে, বাট এটা হচ্ছে তোর মানে বেসিক্যালি এটা তোর হচ্ছে প্রথম পয়েন্ট ওরা যেটা বলছে, ঠিক আছে? সেকেন্ড যেটা পয়েন্ট ওরা বলার চেষ্টা করছে যে হচ্ছে লেট স্টেজ ক্যাপিটালিজমের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে যখন হচ্ছে টাকাটাকে, টাকাটা যখন মানিটাকে যখন হচ্ছে তোর একটা পয়েন্টে যে ট্রিকল ডাউন তো করেই না, মানে ট্রিকল না যদিও একটা আমরা মানতেছি না ওই কনসেপ্টটাকে, বাট এটা খুবই হাস্যকর একটা কনসেপ্ট। বাট আমরা মনে করি যে ট্রিকল ডাউন তো করেই না হুম, ক্যাপিটালিস্ট নিয়মেও, এর উল্টা হচ্ছে ট্রিকল আপ করতে থাকে। কেন হয় তোর হচ্ছে মনে কর ট্রিকল আপ করতে থাকে কারণ তোর মনে কর একটা লেটেস্ট ক্যাপিটালিজম পিরিয়ডে যখন দেখতে পারি আমরা যে কয়জন ক্যাপিটালিস্ট হুম। ওদের তোর হাতে হচ্ছে সব মানি পুল টুগেদার সব টাকা, হইতেছে। টাকা তো আসেই, টাকা হুম, তো আসেই, টাকা কই থেকে আসতেছে? তুমি মনে কর এই ইয়ার্স এন্ড ইয়ার্স অফ তোর হচ্ছে ফ্যাক্টরি যখন চলতেছে তখন মানে লেবারের যে ভ্যালুটা, সারপ্লাস ভ্যালুটা, ঠিক হুম, আছে, লেবারের যে সারপ্লাস ভ্যালুটা সেটা ওদের কাছে আসতে 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 এই যে টাকাটা তৈরি হচ্ছে তাদের কাছে, সেভিংস তৈরি হুম, হচ্ছে, হুম, ঠিক আছে? এখন একটা মিডল ক্লাস তার হচ্ছে ইনকামের একটা বড় পোর্শন কিন্তু স্পেন্ড করে ফেলে, হুম, ঠিক আছে? কিন্তু একটা রিচ কিন্তু মনে করে তার তোর কাছে 1 বিলিয়ন টাকা আছে, তুই এর মধ্যে কত আর স্পেন্ড করবি? পারবি না তুই স্পেন্ড করতে, ঠিক আছে? তুই হুম, ব্যাংকে রেখে দিবি, নাইলে তোর হচ্ছে একটা ফ্ল্যাট কিনবি বা মানে আনপ্রোডাক্টিভ ওয়েতে রেখে দিবি আর কি, যেটাতে আউটপুট প্রডিউস হচ্ছে না। হুম, মানে মনে কর ব্যাংকেই রেখে দিবি, টাকাটা পড়ে আছে শুধু শুধু, ঠিক আছে? এখন যদি মনে কর মানে এইটাকে আমরা যদি কোনোভাবে হচ্ছে একটা প্রোডাক্টিভ ওয়েতে এটাকে ইউজ করার চেষ্টা করতাম, হুম, তাহলে এইটা থেকে অনেক বেশি আউটপুট প্রডিউস হতে পারত, ওকে। বুঝতে পারছিস? তো মানে যেরকম আমরা তুই যদি কমিউনিস্ট ফিলোসফি পড়িস, কমিউনিস্ট কমিউনিস্ট বলে যে এই টাকাটাকে ব্যাংক থেকে নিয়ে না। মেন ফাংশনটা হইলো ওয়েলথ রিডিস্ট্রিবিউট করা, এটাই। হ্যাঁ, ওয়েল Okay. রিডিস্ট্রিবিউট, ঠিক ওয়েল রিডিস্ট্রিবিউট না, এটার মেন ফাংশনটা তোর হচ্ছে, সবচেয়ে বড় ফাংশনটা হচ্ছে এই অ্যাসেট গুলাকে তার মার্কেট প্রাইসে নিয়ে আসা, বুঝছিস তুই? Okay. মনে কর তুই যখন মানে 100, তোকে বলছিলাম আগে যে 100 কোটি টাকা দিয়ে যদি আমরা একটা মার্কেটে, একটা মার্কেট ইকুইলিব্রিয়ামে কাজ করতেছি, ঠিক আছে? হুম, এখন 100 এখন একজন তোর হচ্ছে 100টা বাড়ি একসাথে যা কিনে ফেলবে, হুম, ঠিক আছে? হুম, এখন যে একটা বাড়ি কেনার চেষ্টা করতেছে তার পক্ষে তো মনে হইতেছে যে হঠাৎ করে এত বেশি কেন কেন হয়ে গেল, বাড়ি প্রাইস বাড়ে গেল, হুম, বুঝলি? আমরা এটাকে মিডল ক্লাসের অ্যাফোর্ডে আনার চেষ্টা করছি, আর এইটার প্রাইস, এটা একমাত্র একটা, আর এটার এগেইনস্ট আর্গুমেন্ট হতে পারে যে রিচদের অনেক বড় বড় লয়ার আছে, ওরা কোনোভাবে এটাকে আহ, মানে ওরা কোনোভাবে ঢুকে ফেলবে টাকাটাকে। টাকা লুকায় ফেলবে এত ইজি? এটা এটা একমাত্র আর্গুমেন্ট এটা হইতে পারে আর কি, ঠিক আছে? আর কোনো আর্গুমেন্ট এটা ঢোকে নাই, ঠিক আছে? তো আমরা বললাম যে সোশ্যাল ডেমোক্রেসি কি কোথায় গেলে তোর হচ্ছে ক্যাপিটালিজম যেতে আলাদা, এক তো তোর হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকে এখানে, আর তোর হচ্ছে ওই যে আমরা কি বলছিলাম তোর হচ্ছে আহ, কি বলছিলাম? ওয়েল, আমরা আরো কথা বলতাম তোর ওয়েলফেয়ার স্টেটটা নিয়ে, যে সোশ্যাল হ্যাঁ, ডেমোক্রেসিতে কিভাবে ওয়েলফেয়ারটা ইনক্রিজ করবে গভর্নমেন্ট। হ্যাঁ, তো তোর হচ্ছে মানে তুই যদি সুইডেনের ইকোনমি গুলাকে দেখিস তাহলে তোর হচ্ছে ওরা আমার মনে হয় ওরা খুব ভালো করছে, বাট একটা জায়গায় ওরা ভুল করে ফেলছে যে ওদের ওয়েলফেয়ার স্টেটটাকে ফান্ড করতেছে তোর হচ্ছে মিডল ক্লাস, ঠিক আছে? মিডল ক্লাস ফান্ড করতেছে কেন? হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং, আর কেন বা করতেছে আমি এটার অ্যান্সার এখনো কেউ যদি বাইর করতে পারে সে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিক আর কি, কারণ আমি জানি না পথ বাইর করতে পারিনি কেন। এটা একটা মজার ব্যাপার হচ্ছে ওদের যে ট্যাক্সটা ওরা মিডল ক্লাস থেকে ট্যাক্স নিয়ে মিডল ক্লাসকে ওই পরিমাণ বেনিফিট দিতেছে,
আমার প্রশ্নটা হইতেছে যে আমার প্রশ্নটা এই দেশগুলোকে যে এই মানে নর্মেডিক যেগুলো দেশ আর কি, তোর হচ্ছে লাক্সেমবার্গ, সুইডেন, যে হুম ভাই তোর মানে তোর হচ্ছে এই টাকাটাকে ওরা নিতেছে মিডল ক্লাসের কাছ থেকে, ইনকাম ট্যাক্স হিসেবে মিডল ক্লাসের উপর ইনকাম ট্যাক্স নিতেছে, হুম। যেটা আমার মনে হয় যে খুবই মানে ওয়ার্থলেস একটা আইডিয়া। ঠিক না, আছে, মিডল ইটস ক্লাসের নট উপর আ ব্যাড আইডিয়া ইফ ইউ রিয়েলি থিংক অ্যাবাউট ইট। মিডল ক্লাসের এটা উপরে ওদেরকে শোন, একটা রাইট দিতেছে না যে আমি আমার গভর্নমেন্টকে টাকা দিতেছি, তার মানে আমার গভর্নমেন্টে একটা সে আছে আমার কথা, কারণ আমি আমার টাকা দিতেছি। সো ইজন্ট দ্যাট আ ভেরি ভ্যালুয়েবল থিং? ইটি আমার প্রশ্নটা হইতেছে আমার আমার টাকা প্রশ্নটা হইতেছে গভর্নমেন্টে যাইতেছে, তাইলে গভর্নমেন্ট কি করবে আমি সেটা ডিকটেট করতে পারি না? না না ডিকটেট করতে তো পারি না, না, আমি ইটস তোকে বলতে ইউজফুল। চাচ্ছি যে আমি ওটা বলতে চাচ্ছি না। ঠিক আছে, হুম আমার প্রশ্নটা হচ্ছে যে একটা মানুষ যে মনে কর 1 লাখ টাকা স্পেন্ড করতো একটা ইয়ারে মিডিল হুম। ক্লাস এক্সপেন্ডিচারের উপর, সে যদি ওই টাকাটা স্পেন্ড না করে ওটা ট্যাক্স দিয়ে যদি ওই টাকাই মানে ওই টাকাটা বলতে গেলে কোনো নেট বেনিফিট হইলো না, আমি ওর জন্য হেলথ কেয়ার মেবি ফ্রি করে দিয়ে মিডল ওর ক্লাসদের জন্য নেট বেনিফিট হইতেছে না, রিচদের জন্য নেট লস হইতেছে, মিডল ক্লাসের জন্য নেট লাইক নাথিং, ব্রেক ইভেন হইতেছে, আর পুয়ারদের জন্য নেট বেনিফিট। সো আমরা ওইভাবে চিন্তা করি। আমি তোকে বোঝানোর চেষ্টা করি, আমি তোকে যেটা বলার চেষ্টা করতেছি যেটা হচ্ছে যে মিডিল ক্লাস আর লোয়ার মিডিল ক্লাসরা তোর হচ্ছে মিডিল ক্লাসের যে এক্সপেন্ডিচার গুলা তোর হচ্ছে হুম হেলথ কেয়ারের উপর এক্সপেন্ডিচারটা সেইটাকে মিডিল ক্লাসে ফান্ড করতেছে, ওকে। বুঝছিস? তো আমার প্রশ্নটা হইতেছে এখানে যে মিডিল ক্লাস যেই টাকাটা স্পেন্ড করতেছিল তার হেলথ কেয়ারের উপরে সেই টাকাটাই স্পেন্ড করতেছে, আমি যেটা তোর হচ্ছে বলার চেষ্টা করতেছে যদি আমরা ওই ক্যাপিটাল গেইন ট্যাক্সটা নিয়ে মিডিল ক্লাসে আমরা রিচের কাছ থেকে যে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা নিছিলাম সেইটাকে যদি তোর হচ্ছে মিডিল ক্লাসের উপরে ইনজেক্ট করতে পারি মিডিল ক্লাসের হেলথ কেয়ার এক্সপেন্ডিচারের উপরে, তাহলে আমরা মিডিল ক্লাসের হেলথ কেয়ার এক্সপেন্ডিচারটাকে অনেক বেশি হচ্ছে তোর হচ্ছে অ্যাফোর্ডেবল চিপ করে ফেলতে বানাইতে পারবো। পারবো, অ্যাফোর্ডেবল বানাইতে কি পারবো। বলতে পারছি? হুম। এখন প্রশ্নটা হচ্ছে হচ্ছে এই সোশ্যাল ডেমোক্রেসির মধ্যে ওয়েলফেয়ার স্টেটটা কতটুক হওয়া উচিত নাকি হওয়া উচিত না, ওয়েলফেয়ার বুঝলি? স্টেটটা অবশ্যই হওয়া ওয়েলফেয়ার উচিত। স্টেটটা মানে ওয়েলফেয়ার স্টেট আমার মনে হয় আমার ধারণা অনেক ক্যাপিটালিস্টরা এটার সাথে ডিসএগ্রি করে, বাট একটা তুই যে ক্যাপিটালিজম তুই যে ডেফিনেশনে যাস একটা হুম। মানুষকে হাইয়েস্ট লেভেল অফ ইকোনমিক ফ্রিডম দেওয়া, এটা এই সময় অ্যাচিভ হবে যখন একটা মানুষ একটা মিনিমাম লেভেল অফ এডুকেশন পার করতে পারবে। হ্যাঁ, তো এই মিনিমাম হ্যাঁ, এডুকেশনের জন্য তো অবভিয়াসলি সোশ্যাল ওয়েলফেয়ার নেসেসারি। সোশ্যাল ওয়েলফেয়ার তোর হচ্ছে মানে কিছু একটা 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 লেভেল অফ সোশ্যাল বেনিফিট দেওয়া বা সোশ্যাল তোর হচ্ছে একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট থাকা একটা হুম লেভেলে সবাই আমার ধরো সবাই এগ্রি করে এখন যে একটা সোশ্যাল লেভেল সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট থাকা অ্যাবসলিউটলি নেসেসারি। হুম। ঠিক আছে, এখন প্রশ্ন আসে যে কোন লেভেলে আমরা এটাকে রাখবো। ঠিক আছে, এটা কি এটা একটা কেউ কেউ তোর বলে যে এটাকে পুরা তোর যে তুই যদি ইংল্যান্ডে দেখিস যে হুম। এনইউএস থাকে এখন একটা তোর হচ্ছে হ্যাঁ এনইউএস লাগলি তোর মানে ওরা বেসিক্যালি ওদের হেলথ কেয়ারটা পুরোপুরি ফ্রি। ঠিক হুম। আছে, মানে কিন্তু ওইটা আমার ধারণা ইজ লাইক মানে একটু বড় হয়ে গেছে সোশ্যাল স্টেটটা ওদের। আমি সবগুলো যেটা ফ্রি বলতে করে চাচ্ছি দেওয়া উচিত। আমি কদিন আগে একটা থিওরি পড়লাম যে তোর হচ্ছে মিন ইউসুফ। টেস্টের সোশ্যাল বেনিফিট সোশ্যাল স্টেট। আ- ঠিক আছে, মিন হুম টেস্টের সোশ্যাল স্টেট এটা কি বলতে হচ্ছে যে তোর হচ্ছে ইকোনমি ইকোনমি তোর হচ্ছে নানা সাইকেলে যায়, মনে কর ক্যাপিটালিস্ট ইকোনমি কি হয় একটা বুম পিরিয়ড আসে বাস পিরিয়ড আসে, হুম তোর হচ্ছে যখন এই সোশ্যাল স্টেটটার তোর হচ্ছে ডিমান্ড যারা তো বাস স্টেটে কি হয় তোর হচ্ছে আহ প্রপার্টি বেড়ে যায় ইনফ্লেশন বেড়ে যায় না, হ্যাঁ, তোর হচ্ছে যখন ইকোনমি ডাউনফল এই করে। হ্যাঁ এই সোশ্যাল স্টেটটা কোনো ফিক্স থাকা যাবে না, মানে সোশ্যাল যে তোর সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট বলতে আমরা বলতে যে তোর হচ্ছে যে ফ্রি হেলথ কেয়ার ফ্রি তোর হচ্ছে এটা মনে কর যদি স্কুলিং। ফিক্সড না থাকে তাইলে will it not have like negative effects on the আমি আমি তোকে বলি poor শেষ people করি because ফ্রি কেন থাকা উচিত না, মানে ফিক্স কেন থাকা উচিত না, হুম ফিক্স থাকা উচিত না এই কারণে যেমন মনে কর ইকোনমি নানা রকমের সাইকেলস এর থ্রুতে যায়। হুম ঠিক আছে, কোনো কোনো সময় তোর হচ্ছে মানুষের পক্ষে মানে তোর একটা মানুষ অনেক বেশি তোর মিডল ক্লাসে শিফট করতে থাকে। ঠিক আছে, হুম। আবার যেমন তোর হচ্ছে বুম পিরিয়ড চলে, বুম পিরিয়ড হতে যখন ও, ইকোনমি বুম করতে থাকে তখন এটা বেসিক্যালি উইক করে দেওয়া যায় এবং যখন ইকোনমির খারাপ অবস্থা থাকবে, রিসেশনে থাকবে, তখন এটা স্ট্রং করে দিত, এটাকে বড় বাড়ায়। করে দেওয়া যায়। ঠিক আছে, তো ঠিক আছে এইটাই হচ্ছে ইউসুফ, আমেরিকা। তাইলে আমরা এখন একটু কথা বলি যে এই সোশ্যাল ডেমোক্রেসির কিছু নেগেটিভ এফেক্টস। এতক্ষণ তো ভালোগুলো বলতেছিলাম। হ্যাঁ, এখন প্রশ্ন হইতেছে যে সোশ্যাল ডেমোক্রেসি তোর হচ্ছে একটা ডেফিনেশন যেটা আছে, ঠিক আছে ডেফিনেশনটা কিন্তু খুবই ভেগ। এটা কি ডেফিনেশনটা এই কারণে ভেগ যে তোর হচ্ছে ডেফিনেশন কি তোর হচ্ছে হাইলি রেগুলেটেড ফর্ম অফ ক্যাপিটালিজম।
হুম ঠিক আছে। এখন হাইলি রেগুলেটেড ফর্ম অফ ক্যাপিটালিজম কে যদি তোর হচ্ছে এটা মনে করে নেওয়া হয় যে আমরা বিজনেসদেরকে, ঠিক আছে, বিজনেসদেরকে রেগুলেট করার চেষ্টা করতেছি, বা হচ্ছে কোনোভাবে তোর হচ্ছে এই মানে প্রোডাক্টিভ ফোর্সেস গুলাকে, ইকোনমিতে প্রোডাক্টিভ ফোর্সেস কি, নতুন বিজনেসেস, নতুন আইডিয়াস, নতুন হুম আইডিয়াস কে ইমপ্লিমেন্ট করার পাওয়ার, কত ফাস্ট একটা আইডিয়াকে ইমপ্লিমেন্ট করা যায়, কত ফাস্ট হচ্ছে আমরা একটা পেপারকে তোর হচ্ছে মনে কর মানে একটা বাড়ি কিনবো, বা মনে কর একটা বিজনেস স্টার্ট করবো, বা একটা মানে যে কোনো কিছু মানে বিউরোক্রেসি, যে হুম বিউরোক্রেসি তোর হচ্ছে মনে কর এই এই জিনিসটাকে, পেপার ওয়ার্ক গুলাকে, যত পেপার ওয়ার্ক আছে আর কি, পেপার ফাস্ট ওয়ার্ক করা গুলাকে যায়। আমরা কত স্মুথ করতে পারি, এটা তো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হুম এখন এইটা যদি মনে করা না হয় যে রেগুলেশন মানে হচ্ছে এই তোর হচ্ছে এই কি বললাম পেপার ওয়ার্ক গুলাকে বাড়ায় দেওয়া, রেড হুম টেপ যে বলে, রেড টেপ গুলাকে বাড়ায় দেওয়া। হুম। রেড টেপ আচ্ছা, রেড টেপ কি জিনিস সেটা বলে দিই। রেড টেপ হচ্ছে যখন হচ্ছে মানে এই এই রেগুলেশন গুলা যেগুলো তোর হচ্ছে মানে প্রসেস গুলাকে আরো বেশি বড় করে দেয় আর কি, হ্যাঁ, বেসিক্যালি লেন্দি করে দেয় এবং কমপ্লেক্স করে দেয়। এগুলো। হ্যাঁ, হুম আমরা এইটা এইটা না, এটা কিন্তু আমরা অবশ্যই বলতেছি না যে রেগুলেশন মানে তোর হচ্ছে লেন্দি করে ফেলবে। আমরা এই কারণে আমরা আমরা হচ্ছে ক্যাপিটালিস্টের যে ফিলোসফিটা, যে হচ্ছে ইকোনমিক ফ্রিডম দেওয়া, যে কোনো একটা মানুষ তার হাইয়েস্ট লেভেল অফ ফ্লারিশমেন্ট করতে পারে, হুম। ঠিক আছে। এখন ওই যে আমরা যে আগে বলছিলাম যে ক্যাপিটালিজম এটা করতে পারছে না, কারণ কারণ ক্যাপিটালিজমে কি হচ্ছে, একজন ফ্লারিশ করে ফেলার পরে আরেকজনকে অন্য অপ্রেস করতেছে সবাই, যেন সে হ্যাঁ, ফ্লারিশ না অন্য করতে সবাই পারে, খারাপ হয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ। এখন আমরা চাইতেছি কি যে তুমি ফ্লারিশ করছো ঠিক আছে, হুম। কিন্তু তুমি আরেকজনকে যেন ফ্লারিশ করতে বাধা না দাও, এই জন্য আমরা গভর্নমেন্ট ইন্টারভিন করবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে। I think another argument against social democracy could be that এটা রিচদেরকে যেহেতু পানিশ করতেছে এই ক্যাপিটাল গেইনস ট্যাক্স বা আদার থিংস থেকে, আমার আমার মনে হয় আমি একটা প্রোগ্রেসিভ বেনিফিটের ট্যাক্সেশন মধ্যে থেকে। আমি একটা একটা বড় একটা বেনিফিট হচ্ছে তোর মিস করছি, ঠিক আছে। মিস বল। করছি এই জিনিসটা তোর হচ্ছে যে সোশ্যাল ডেমোক্রেসি, কিন্তু তোর হচ্ছে সোশ্যাল ডেমোক্রেসি থাকার কারণে একটা দেশ হচ্ছে ডেমোক্রেটিকলি চলতে পারে। তুই 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 আমি বলতে পারিস যে কেন ডেমোক্রেসির সাথে সোশ্যাল ডেমোক্রেসি মানে সোশ্যাল নামে এক আছে, বাট এটার সাথে কিভাবে লিঙ্ক হইতেছে। তুই যদি দেখিস আমেরিকার মধ্যে একটা গ্রাফ কদিনকে দেখলাম আমি, যে তোর হচ্ছে মানে ডিসিশন যেটা হচ্ছে 1% টপ ইনকামের টপ 1% চায়, সেইটা পার্লামেন্টে যে বিলগুলা টপ 1% চায় সেটা পাস হওয়ার পার্সেন্টেজ হচ্ছে 80 আপ, ঠিক ওকে। আছে। আর যেটা হচ্ছে বটম 10% চায়, সেইটা পাস হওয়ার রেট হচ্ছে লেস দেন 1%, এরকম কিছু একটা মানে আমি ঠিক ডাটাটা মনে নেই, বাট এরকম কিছু একটা, ওকে, তো বুঝছিস মানে হাউ ডাজ ইট টপ এফেক্ট ওয়ান ডেমোক্রেসি? পার্সেন্ট হ্যাঁ, ডেমোক্রেসিকে এফেক্ট করতেছে, কারণ ডেমোক্রেসি কি, পিপলের রাজত্ব। হুম। পিপল যখন তোর হচ্ছে যখন টপ 1% ইনকামের লোক যেটা চাইতেছে, সেটা হওয়ার এইটা, ও, পার্সেন্টেজ 80%, এবং যেটা 80, লাইক বটম 5% চাইতেছে এটা। বটম 5% চাইতেছে, সেটা হওয়ার পার্সেন্টেজ লেস দেন 1%। ও, তাহলে বুঝছি, এইটা বলছি। বুঝলি I তুই, see. মানে ইকোনমির মধ্যে যার বার্গেনিং পাওয়ার যত বেশি, তার তোর হচ্ছে এবিলিটি টু তোর হচ্ছে মানে কথা বলা মানে কি বলবো, ইনফ্লুয়েন্স এবং পার্লামেন্টে লাইক সেভ ল রাখা, মেকিং পাওয়ার তার হ্যাঁ, তত ল বেড়ে যায়। মেকিং পাওয়ার, তোর হচ্ছে মনে কর বার্গেন পাওয়ার তার বেশি। আমরা কি করার চেষ্টা করতেছি যে একেবারে যেগুলো হচ্ছে টপ মানে ন্যাচারাল মনোপলি, আগে যেটা বললাম যে ন্যাচারাল মনোপলিকে আমরা হচ্ছে ন্যাশনালাইজ করে এই সিস্টেমটাকে আমরা এই সিস্টেমটাকে বন্ধ করে ফেলতে যাচ্ছি, ওকে, ঠিক ঠিক আছে, আছে। তাইলে এখানে আমরা এন্ড করি। এন্ড করবো। ওকে, বাই, টেক কেয়ার।